নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সভ্যতার শুরু থেকেই মানুষ আশ্রয়ের জন্য ঘর তৈরি করেছে, আর সেই ঘরের ছাদকে রক্ষা করার জন্য তৈরি হয়েছে মাটির টালি। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক ভিন্ন জগতে, যেখানে মাটি, আগুন আর মানুষের হাতের স্পর্শ মিলিয়ে তৈরি হয় এক অনন্য সৃষ্টি, মাটির টুটিয়া বা টালি। মাটির টালি ব্যবহারের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন সভ্যতায় মানুষ প্রথমে খড় ও পাতা দিয়ে ছাদ তৈরি করলেও পরে মাটির টালি ব্যবহার শুরু হয়। ভারতীয় উপমহাদেশে গ্রাম বাংলার ঘর বাড়িতে টালির ছাদ একসময় ছিল অত্যন্ত সাধারণ। এটি শুধু একটি নির্মাণ সামগ্রী নয়, এটি একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য। আজকের আধুনিক যুগেও কেন মানুষ মাটির টালি ব্যবহার করে? কারণ এগুলো হলো গরমে ঘর ঠান্ডা রাখে, বৃষ্টির জল সহজে নেমে যায়, পরিবেশ বান্ধব, কম খরচে তৈরি হয়, সহজে মেরামত যোগ্য। এইসব কারণেই টালির চাহিদা এখনো কমেনি। একটি ভালো টাইলি তৈরির মূল রহস্য লুকিয়ে আছে মাটির গুণে। সেরা মাটি কোথায় পাওয়া যায়? পুকুরের তলা, নদীর পাড়, দোআঁশ জমি। মাটির বৈশিষ্ট্য: আঠালো, নরম এবং পাথর মুক্ত। কারিগররা অভিজ্ঞতার মাধ্যমে বুঝে নেন কোন মাটি টালি তৈরির উপযুক্ত। মাটি সংগ্রহের পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মাটি প্রস্তুত করা। বড় ঢেলা ভাঙা, পাথর ও শিকড় আলাদা করা, জল মিশিয়ে নরম করা। এরপর মাটিকে পায়ে মাড়িয়ে বা যন্ত্র দিয়ে ভালোভাবে মাখানো হয়। এই প্রক্রিয়াকে বলা হয় মাটি কাঁদানো। এই ধাপে যত বেশি যত্ন নেওয়া হবে, টালির মান তত ভালো হবে। অনেক কারিগর মাটির সাথে কিছু অতিরিক্ত উপাদান মেশান। গোবর, সূক্ষ্ম বালি এই জাতীয়। কেন মেশানো হয়? ফাটল কমাতে, শক্তি বাড়াতে, টেকসই করাতে। টালি তৈরির জন্য বিভিন্ন ধরনের ছাঁচ ব্যবহার করা হয়, যেমন কাঠের ছাঁচ, লোহার ছাঁচ। টালির ধরন: সমতল টালি, বাঁকা টালি, ঢেউ খেলানো টালি। এই ডিজাইনগুলো ছাদের ধরন অনুযায়ী তৈরি করা হয়। আমরা এখন যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছি সেগুলো টালি। এগুলো বিভিন্ন ধরনের টালির মধ্যে এটিও একটি অন্যতম। এটাকে টুটিয়া বলা হয়, টুটিয়া টালি। এগুলো দেখতে গোল মতো। যখন টালির সাথে আরেকটি টালি মেলানো হয় তখন প্রয়োজন মতো
পাশ থেকে কিছুটা পরিমাণ করে ভেঙে নেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এবার শুরু হয় মূল কাজ। মাটি নির্দিষ্ট পরিমাণে কাটা, ছাঁচে রাখা, চাপ দিয়ে আকার দেওয়া, অতিরিক্ত মাটি কেটে ফেলা। এই পুরো প্রক্রিয়াটি দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। নতুন তৈরি টালিকে সরাসরি রোদে দেওয়া হয় না, প্রথমে ছায়ায় রাখা হয়, কারণ হঠাৎ শুকালে ফেটে যেতে পারে। ধীরে ধীরে শক্ত হতে সাহায্য করে। ছায়ায় শুকানোর পর টালিগুলোকে রোদে দেওয়া হয়। 4 থেকে 7 দিন সময় লাগে। নিয়মিত উল্টাতে হয়, সম্পূর্ণ শুকানো নিশ্চিত করতে হয়। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর চুল্লিতে পোড়ানো হয়। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। টালিগুলো স্তরে স্তরে সাজানো হয়। কাঠ, খড়, কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়। 700 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এর ফলে টালি শক্ত হয়, জলরোধী হয়, রং পরিবর্তন হয়ে লালচে হয়। ঠান্ডা করা। পোড়ানোর পর টালিগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। দ্রুত ঠান্ডা করলে ফেটে যেতে পারে, অনেক সময় ভেঙে যেতে পারে। ব্যবহার ও বাস্তব প্রয়োগ। মাটির টালি প্রধানত ব্যবহার করা হয় বাড়ির ছাদে, বৃষ্টির জল থেকে রক্ষা পেতে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ঘরের ভেতরে। এটি প্রাকৃতিকভাবে ঘরকে ঠান্ডা রাখে, যা কংক্রিটের তুলনায় অনেক আরামদায়ক। পরিবেশগত গুরুত্ব। মাটির টালি পরিবেশ বান্ধব, কোনো রাসায়নিক নেই, পুনর্ব্যবহারযোগ্য, পরিবেশ দূষণ করে না। বর্তমান সময়ে পরিবেশ রক্ষার জন্য এটি একটি চমৎকার বিকল্প। ব্যবসার সুযোগ। টালি তৈরি এখন একটি লাভজনক ব্যবসা। কম পুঁজি, সহজ প্রযুক্তি, গ্রামে কর্মসংস্থান। অনেক পরিবার এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। এখানে টালিগুলোকে পোড়ানো হয়।
এগুলোতে ভালোভাবে মাটিগুলোকে তৈরি করে নেওয়া হয়। এই দেখেন এরকমভাবে টালিগুলোকে ব্যবহার করা হবে পোড়ানোর পরে। এখানে কিছু পোড়ামাটির নকশা তৈরি করা হয়েছে পোড়ামাটি দিয়ে, অনেক রকমের, দেখতে খুব সুন্দর লাগছে। এটাও একটা চুল্লি, যেখানে এই সব জাতীয় জিনিসপত্রগুলোকে পোড়ানো হয়। এখানে সব মাটির জিনিসপত্র যখন কাঁচা থাকে তৈরি করা হয়, তারপর আগুনে পোড়ানোর পর শক্ত হয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পোড়ানো টালিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন। মাটির টালি শুধু একটি নির্মাণ উপকরণ নয়, এটি আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য এবং প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং যদি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। যারা চ্যানেলে নতুন এসেছেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।